বলে, এই ছেলেরা বেটা, তোমরা যারা পেশাব করে পানি নাও না, অপদার্থ, এত বড় দুর্গন্ধ, মুতের গন্ধের চাইতে দুর্গন্ধ অন্য কিছু হইতে পারে বেটা? পেশাবের তো সাংঘাতিক দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ। এই পেশাবের দুর্গন্ধ প্যান্টের মধ্যে জমতে থাকে সারাক্ষণ। সারাদিনে 10 বার পেশাব করলে প্রতিবারে যদি 10 ফোঁটা পেশাব পরে প্যান্টে, তাহলে 100 ফোঁটা, এতগুলো মুতের গন্ধ যার নাকে লাগে না। এত দুর্গন্ধময় যুবক, এত নিকৃষ্ট। আহা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবে? যার পবিত্র দেহ মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহটা ছিল মেশক আম্বরের গ্রানওয়ালা। তিনি হাঁটলে মাইলকে মাইল ওই রাস্তা সুগন্ধিতে ভরে যেত। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাম মুবারক বোতলে শিশিতে ভরবে আতর হিসেবে ব্যবহারের জন্য। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এটা কেবল নিচের দিকে নাইমা যায়। অপারেটর কই, বেটা সদবদর এটা তোমার, বইয়ে বইয়ে জিমাও, একটু পর পর অটোমেটিক নিচে নেমে যায়। এটির দোষ না, এটা তোমার, এটার এটি আরো বেশি লাগাবেন। আমার বুঝাইও না একটা। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ আপনারা সবাই জানেন এটা, নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া সালাসা, দুনিয়াতে 3 জিনিস আমি রাসূলের নিকটে সবচেয়ে প্রিয়। কয় জিনিস? এর মধ্যে 1 নম্বরে হলো আত্তীব, সুগন্ধি, আতর, সুগন্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৃথিবীর যত বস্তু, তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আতর, সুগন্ধি। তার মানে দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না, পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আপনারা সবাই শুনছেন কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই অবস্থায় তোমরা মসজিদে আসবে না, আল্লাহর বান্দাদের মজলিসে বসবে না, কারণ আমার উম্মতের সাধারণ মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়।